এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো ঋণ ছাড়ে বিধিনিষেধের মধ্যে কৌশলে টাকা বের করে নিচ্ছে গ্রুপটি। নিয়ন্ত্রণ হারানোর শেষ সময়ে ভেঙে ভেঙে 1 কোটি বা তার কম অঙ্কের পে অর্ডারের মাধ্যমে অর্থ সরিয়ে ফেলা হচ্ছে। কেবল সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখায় 1113 কোটি টাকা ঋণ রয়েছে। এরকম একটি প্রতিষ্ঠানের নামে বুধবার 16টি পে অর্ডারের মাধ্যমে 15 কোটি 1 লাখ টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের জামাতার প্রতিষ্ঠান ইনভিটেক্স এলপি গ্যাসের নামে সোমবার অগ্রণী ব্যাংকের চেক দিয়ে বের করে নেওয়া হয় 50 কোটি টাকা। বিধিনিষেধের মধ্যেই এভাবে এস আলমের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন ব্যাংক থেকে শত শত কোটি টাকা বের করা হচ্ছে। ব্যাংকের কর্মকর্তাদের সহায়তায় এমন এক সময়ে এভাবে টাকা বের করা হচ্ছে যখন অনেক আমানতকারী অর্থ পেতে হিমশিম খাচ্ছেন। জানা যায় নামে বেনামে বিভিন্ন ব্যাংক থেকে এস আলম গ্রুপ 2 লাখ কোটি টাকার মতো ঋণ নিয়ে বড় অংশই পাচার করেছেন। এর মধ্যে ইসলামী ব্যাংক থেকে অন্তত 75,000 কোটি টাকা নিয়েছে গ্রুপটি। এসআইবিএল থেকে নেওয়া অর্থের পরিমাণ 15 থেকে 17,000 কোটি টাকার মতো। জনতা ব্যাংকে রয়েছে 13,400 কোটি টাকা। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ও বাংলাদেশ কমার্স ব্যাংকের ঋণের বড় অংশের সুবিধাভোগী এস আলম গ্রুপ। এর বাইরে বিভিন্ন ব্যাংকে তার বড় অঙ্কের ঋণও রয়েছে। মূলত ভোগ্যপণ্য ব্যবসার আড়ালে নন ফান্ডেড দায়কে ফান্ডেড ঋণে পরিণত করার মাধ্যমে অর্থ বের করা হয়। ব্যাংকগুলোর কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় সব ধরনের নির্দেশনা অমান্য করে এমন সুবিধা দেওয়া হচ্ছে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এদিকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এস আলম রিফাইনারি সুগার ইন্ডাস্ট্রিজের নামে সোশ্যাল ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় 1113 কোটি টাকা ঋণ রয়েছে। এর মধ্যে ফান্ডেড 375 কোটি টাকা, বাকি 738 কোটি টাকা নন ফান্ডেড। মাত্র 443 কোটি টাকা সীমার বিপরীতে বিপুল অঙ্কের এ ঋণ দিয়েছে ব্যাংকটি। গতকাল 2টি এলসির বিপরীতে সৃষ্ট বিলের মাধ্যমে 15 কোটি 1,32,664 টাকা বের করা হয় 16টি পে অর্ডারের মাধ্যমে। মূলত ব্যাংকটির চলতি হিসেবে ঘাটতি থাকায় অন্য ব্যাংকের মাধ্যমে চেক নগদায়ন করতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার কারণে ঘাটতিতে থাকা ব্যাংক 1 কোটি টাকার চেক দিচ্ছে না। এ কারণে 16টি পে অর্ডারের মাধ্যমে এই অর্থ বের করা হচ্ছে বলে জানা যায়। এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের জামাতা বেলাল আহমেদ এসআইএলবির চেয়ারম্যান তার মালিকানাধীন ইউনিটেক্স এলপি গ্যাসের নামে গত 19 আগস্ট 50 কোটি টাকা বের করা হয়। অগ্রণী ব্যাংকের মাধ্যমে প্রতিটি 90 লাখ টাকার চেক জমা দিয়ে এ অর্থ বের করা হয়েছে। এভাবে প্রতিদিন বিপুল অঙ্কের অর্থ বের করে নিচ্ছে গ্রুপটির বিভিন্ন প্রতিষ্ঠান।